তাসকিন সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় অবাক হাতুরু সিংহে। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজের খেলা। 2015 সালে ইএসপিএনের বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হলো মুস্তাফিজের হাতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পুরস্কার পেলেন কাটার মাস্টার। বিসিএল এর পঞ্চম রাউন্ডের খেলায় জয় পেয়েছে পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচ ড্র। ক্রিকেট উন্মাদনায় মেতেছেন দেশের রূপালী পর্দার তারকারা। বিশ্ব টি-20তে ভালো করবে মাশরাফির দল, প্রত্যাশা টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের। এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজেএমসির। সাবিনা স্বপ্নার জোড়া হ্যাট্রিকে ময়মনসিংহ ডিএফকে তারা হারিয়েছে 7-1 গোলে। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বিশ্ব টি-20র খবর। শুক্রবার রাত 8টায় ওয়ার্ল্ড টি-20র বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করায় বিস্মিত বাংলাদেশের কোচ হাতুরু সিংহে। তবে এ নিয়ে না ভেবে বরং আইরিশদের হারিয়ে সুপার 10-এ এগিয়ে যাওয়ার লক্ষ্য টাইগারদের। অন্যদিকে আসরে টিকে থাকতে আয়ারল্যান্ডেরও প্রয়োজন জয়। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় ভারত থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। অনুশীলনের মঞ্চে অঘোষিত এক বৈঠকে বাংলাদেশের কোচিং স্টাফরা, কারণ ভাবনা টেবিলে তাসকিন ও সানির বিপক্ষে আইসিসির তোলা সন্দেহজনক বোলিং অ্যাকশন। আগামী 7 দিনের মধ্যে চেন্নাইয়ে এই দুজনকে দিতে হবে শুদ্ধ বোলিং পরীক্ষা। তবে এ সময় আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে ম্যাচ খেলতে তাদের কোনো বাধা নেই। জানা গেছে দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদকে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলাতে বেশ আগ্রহী টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ এমন ম্যাচের আগে অমন খবরে মোটেও বিচলিত নন টাইগার কোচ। এতদিন নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলে আসছে ওরা দুজন, কিন্তু আসরের এমন সময়ে এ ধরনের প্রশ্ন তোলায় সত্যিই আমি খুব বিস্মিত। যাই হোক, এটা মাঠের বাইরের ঘটনা, এ নিয়ে আমরা বিচলিত নই। আমাদের ভাবনা আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরে। মাঠের বাইরের ঘটনাকে পেছনে ফেলে বাংলাদেশ কোচ হাতুরু সিংহে পরিষ্কার চোখ রাখছেন জয়ে। তাই আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ে আরো শক্তি বাড়াতে স্পিনার সানির জায়গায় হয়তো খেলানো হতে পারে মিঠুন কিংবা সোহানকে। ডাচদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস আয়ারল্যান্ডের বিপক্ষে কাজে দিবে, কারণ এই ম্যাচ জিতে আমরা সুপার 10-এ এগিয়ে যেতে চাই। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আয়ারল্যান্ড জায়ান্ট কিলার হিসেবে পরিচিত। 2009 সালে ওয়ার্ল্ড টি-20র প্রথম সাক্ষাতে বাংলাদেশকে হারিয়েছিল এই আইরিশরা। সেই প্রেরণায় উজ্জীবিত তারা। এছাড়াও ওমানের কাছে প্রথম ম্যাচে হারায় আসরে টিকে থাকতে হলে পোটারফিল্ডের দলের জয় ভাবনা ছাড়া ভিন্ন পথ নেই। বাংলাদেশ দারুণ দল, তবে অতীতে তাদের বিপক্ষে আমাদের ভালো খেলার স্মৃতি এই ম্যাচে প্রেরণা যোগাবে, আর আমাদের সামর্থ্য আছে বাংলাদেশকে হারানোর। এ পর্যন্ত দু দলের টি-20তে 4 বারের সাক্ষাতে 3টিতে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের প্রশ্নটা বিনা মেঘে বজ্রপাতের মতো হলো অন্দরমহলের খবর হলো এ নিয়ে মোটেও চিন্তিত নন কোচ হাতুরু সিংহে। বরং আইরিশদের দিবা স্বপ্ন গুড়িয়ে দিয়ে সুপার 10-এর পথে এক ধাপ এগিয়ে যেতে চায় বাংলাদেশ। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ধর্মশালা, ভারত। এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন আম্পায়াররা। আগামী 7 দিনের মধ্যে বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণের পরীক্ষা দিতে হবে তাদেরকে। ম্যাচ শেষে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে এমন সন্দেহের কথা জানান দুই আম্পায়ার, ভারতের সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। সাধারণত বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের তালিকায় পড়লে 14 দিনের মধ্যে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হয়। তবে কোনো টুর্নামেন্ট চলাকালীন এই পরীক্ষা দিতে হয় 7 দিনের মধ্যে। তবে আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসার আগে বোলিং করতে বাধা নেই তাসকিন ও আরাফাত সানির। এদিকে টি-20 বিশ্ব আসরে গ্রুপ এতে শুক্রবার প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ওমান। বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় আসরে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই ডাচদের সামনে। অন্যদিকে ওমানও চায় আয়ারল্যান্ডের মতো নেদারল্যান্ডসকেও হারিয়ে চমকের ধারাবাহিকতা ধরে রাখতে। ধর্মশালায় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে আসর থেকে বিদায়ের দ্বার প্রান্তে রয়েছে নেদারল্যান্ডস। তাই ওমানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না পিটার বোরেনরা।
তবে দলের সেরা তারকা রায়ান টেন্ডুলকার এবারের আসরে না খেলায় কিছুটা বিপর্যস্ত অবস্থাতেই আছে তারা। অন্যদিকে আত্মবিশ্বাসে টুইটুম্বুর ওমান আগের ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চায়। আসরে এখন পর্যন্ত বড় চমকের সৃষ্টি করা ওমান আইরিশদের হারাতে পারলে তাদের সুপার 10-এর খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। 2015 সালে ESPN এর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হলো বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের হাতে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন সাতক্ষীরার এই বাঁহাতি পেসার। বৃহস্পতিবার বাংলাদেশের ক্রিকেট দলের ঐচ্ছিক অনুশীলন শেষে অনানুষ্ঠানিকভাবে মুস্তাফিজের হাতে ক্রিক ইনফোর প্রতিনিধিরা এই পুরস্কার তুলে দেন। তবে কিছু বাধ্যবাধকতার কারণে গণমাধ্যমের সামনে পুরস্কারটি প্রকাশ করেননি মুস্তাফিজ। গেল এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হবার পর 13টি ওয়ানডেতে 26টি উইকেট শিকার করে রেকর্ড গড়ে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন এই ক্রিকেটার। শুধু তাই না, দেশের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে IPL ও ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলবেন এই কাটার মাস্টার। আবারও ওয়ার্ল্ড টি20 খবর। টানা 2 হারে মূল পর্বে ওঠার আশা শেষ হয়ে গেল স্কটল্যান্ডের। গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের কাছে 11 রানে হেরেছে তারা। টস জিতে আগে ব্যাট করে 7 উইকেটে 147 রান করে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে 136 রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। নাগপুরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাজাকে হারায় জিম্বাবুয়ে। দলীয় 19 রানই ভুসি সিবান্দার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে শন উইলিয়ামসের টি20 ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরিতে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। উইলিয়ামসের 53 ও চিগম্বুরার 20 রানে নির্ধারিত ওভারে 7 উইকেট হারিয়ে 147 রান করে ডেভ ওয়াটেমোরের শিশুরা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উনসের উইকেট হারিয়ে হোঁচট খায় স্কটল্যান্ড। রানের খাতা খোলার আগেই চাতারার বলে ফিরে যান ম্যাট ক্রসও। দলীয় 42 রানে 5 উইকেট হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। বেরিংটন 36 ও মমসেন 31 রান করলেও বাকিরা ব্যর্থ হওয়ায় 136 রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। 28 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওয়েলিংটন মাসাকাজা। Swing to leg, and again it was a slower ball, and you can today Zimbabwe, but they have 2 wins from 2. Scotland, who are on the verge of making history, their first win at this level. এদিকে গ্রুপ বিতে দিনের দ্বিতীয় ম্যাচে হংকংকে 6 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সুপার 10-এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল আফগানরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 116 রান সংগ্রহ করে হংকং। জবাবে ব্যাট করতে নেমে 12 বল ও 6 উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় হংকং। ক্যাম্বেল ও অ্যাটকিনসনের 40 রানের উদ্বোধনী জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ব্যক্তিগত 27 রানে সাজঘরে ফেরেন অ্যাটকিনসন। এরপর আনুষ্মান রথের 28 রান ছাড়া বলার মতো স্কোর করতে পারেননি কেউই। শেষ পর্যন্ত 6 উইকেটে 116 রানেই থামে হংকংয়ের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো সূচনা করেন 2 আফগান ওপেনার নূর আলী ও শাহজাদ। শাহজাদ 41 রান করে ক্যাম্বেলের শিকার হয়ে ও নূর আলী 35 রান করে রান আউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত 4 উইকেট হারিয়ে 12 বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইনজামামুল হকের শিষ্যরা। বাংলাদেশ ক্রিকেট লিগের খবর। কক্সবাজারে পঞ্চম রাউন্ডের খেলায় উত্তরাঞ্চলকে 4 উইকেটে হারিয়েছে পূর্বাঞ্চল। এদিন ফলো-অনে পড়া দক্ষিণাঞ্চল 357 রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেলে পূর্বাঞ্চলের জয়ের জন্য টার্গেট দ্বারা 139 রান। জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পূর্বাঞ্চল। অন্যদিকে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে আগের দিনে ফলো-অনে পড়া উত্তরাঞ্চলের চতুর্থ দিনের শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় দিন অপরাজিত থাকা অধিনায়ক নাইম ইসলাম দলীয় 209 রানেই সাজঘরে ফেরেন। এরপর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উত্তরাঞ্চল। তবে অন্য পাশ আগলে ব্যাট করতে থাকা মাইশুকুর তুলে নেন প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি। শেষ পর্যন্ত তার 131, সানজামুলের 46 ও ধীমানের 37 রানে ভর করে দ্বিতীয় ইনিংসে 357 রানের সংগ্রহ পায় উত্তরাঞ্চল। ফলে জয়ের জন্য পূর্বাঞ্চলের সামনে টার্গেট দাঁড়ায় 139। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পূর্বাঞ্চলেরও। দলীয় 37 রানেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যানকে হারিয়ে অনেকটা বিপাকে পড়ে তারা। এরপর বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন জাকির হাসান ও অলক কাপালি জুটি। শেষ পর্যন্ত জাকিরের 57 ও কাপালির 21 রানে চড়ে 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পূর্বাঞ্চল। আরেক ম্যাচে আগের দিনের 112 রান আর হাতে 8 উইকেট নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে এদিন ব্যাট করতে নামে মধ্যাঞ্চল।
32 রান করে এদিন রাকিবুল আউট হবার পর মার্শালও ফেরেন দ্রুতই। ব্যক্তিগত 66 রান তুলে মার্শাল রাজ্জাকের শিকার হয়ে সাজঘরে ফেরার পর দলের হাল ধরেন শুভাগত ও শরীফুল্লাহ জুটি। শেষ পর্যন্ত শুভাগতর অপরাজিত 63 ও শরীফুল্লাহর 59 রানের সুবাদে 4 উইকেট বাকি থাকতেই 292 রানে ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল। 406 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 7 রানে শাহরিয়ার নাফিস ও এনামুল হকের উইকেট হারায় দক্ষিণাঞ্চল। এরপর ফরহাদ ও তুষার মিলে সচল রাখেন দক্ষিণাঞ্চলের রানের চাকা। শেষ পর্যন্ত তুষারের অপরাজিত 54 আর ফরহাদের 40 রানে চড়ে 4 উইকেটে 109 রান করে দক্ষিণাঞ্চল। আর এতে ড্র হয় দু দলের ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে 55 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে মধ্যাঞ্চল। কক্সবাজারে পঞ্চম রাউন্ডের খেলায় উত্তরাঞ্চলকে 4 উইকেট হারিয়েছে পূর্বাঞ্চল। অন্যদিকে দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচটি ড্র হওয়ায় পঞ্চম রাউন্ড শেষে টেবিলের 1 নম্বরে থাকা মধ্যাঞ্চল 1 জয় ও 4 ড্রয়ে উঠে এসেছে শীর্ষে। আর প্রথমবারের মতো জয় পেয়ে পূর্বাঞ্চল একটি জয় ও 4টি ড্র নিয়ে 46 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে এসেছে। এছাড়া 5 ম্যাচে 1 জয় 2 হার ও 2টি ড্র নিয়ে 38 পয়েন্ট পাওয়া 3 নম্বরে অবস্থান করছে উত্তরাঞ্চল। এদিকে 5 ম্যাচে কোনো জয় না পেয়ে একটি হার ও 4টি ড্র নিয়ে 33 পয়েন্ট পেয়ে টেবিলের তলানিতে রয়েছে দক্ষিণাঞ্চল। ক্রিকেট জোয়ারে ভাসছে দেশ। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ফাইনাল খেলা ও সাম্প্রতিক পারফরমেন্সকে পুঁজি করে ওয়ার্ল্ড টি20 মিশনে আছে টাইগাররা। প্রথম পর্বের প্রথম ম্যাচেও জয় পেয়েছে তারা। সামনের ম্যাচগুলোতেও জিতে মূল পর্বে খেলবে টাইগাররা, এমন আশা দেশের লাখো কোটি ক্রিকেট ভক্তের। সেখানে পিছিয়ে নেই দেশের রূপালী পর্দার তারকারাও। নিজের কর্মক্ষেত্রের বাইরে তাদের ভাবনার একটি বড় অংশ জুড়েই আছে ক্রিকেট। দেশের লাখো কোটি ক্রিকেট ভক্তদের আবেগের নাম হয়ে উঠেছে ক্রিকেট। সকল শ্রেণী পেশার মানুষ ক্রিকেট নিয়ে গেঁথে যায় এক সুতোয়। যেখানে টাইগারদের সফলতায় আনন্দে মাতে পুরো জাতি, আর টাইগারদের না পারার বেদনাটাও স্পর্শ করে ভক্তদের। লাইট, ক্যামেরা, অ্যাকশন, এই চেনা তিন শব্দে বাধা যাদের জীবন, তাদেরকেও স্পর্শ করে যায় ক্রিকেটের আবেগ। এই আবেগের জায়গাটা হয়তো একটু ভিন্ন, কারণ এই আবেগের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। আর টাইগারদের খেলার দিন পুরো বাংলাদেশ হয়ে ওঠে টিম বাংলাদেশ। আমার তো মনে হয় যে বাংলাদেশের বাঙালির অনেক বিষয় একমত হতে পারে না, এই একটি বিষয়ে আমার কাছে মনে হয় সবাই বেশ একটা ঐক্যমতের জায়গায় পৌঁছায়। খুবই এন্টারটেইনিং, খুবই ভালো লাগার, খুবই দেশটা সারাটা দেশ এক হয়ে যাওয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয় যখন ক্রিকেট, তখন সত্যি ভালো লাগে। একটি জয় এনে দিলে টাইগাররা সারা দেশের বাহাবা পান, ঠিক তেমনি ভাবে তাদের ব্যর্থতাও স্পর্শ করে ভক্তদের। যখন বাংলাদেশ খারাপ খেলে তখন কিন্তু এই সাপোর্টটাই আমরা শুনেছি, অনেক প্লেয়াররা বলেছে এখান থেকে অনেক প্রেশার চলে আসে। আই থিঙ্ক আলটিমেটলি ওই আত্মবিশ্বাসটা ওই টিম থেকে আসে, ক্যাপ্টেনের কাছ থেকে আসে। আমরা অফকোর্স সাপোর্ট দিই, কিন্তু সেই সাপোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি কার্যকরী হয় যখন টিম ভালো খেলে। ভালো যখন খেলছেন ওনারা তখন আমরা ভালো বলবো, আর খারাপ যখন খেলছেন সেটাও আমাদের আসলে বুঝতে হবে যে আমাদের কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত, যে সবসময় আসলে নেগেটিভ কিছু না বলে পজিটিভলি ইন্সপায়ার করা অনেক বেশি জরুরি। এবারের ওয়ার্ল্ড টি20তে টাইগাররা এশিয়া কাপের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নেই স্বাভাবিক শারীরিক সক্ষমতা, নেই সমাজের 10 জনের মতো সব ধরনের কাজ স্বাভাবিক নিয়মে করার অভ্যাস। শুধু আছে সাহস আর তীব্র ইচ্ছা শক্তি। সেটিকে পুঁজি করি সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটাকে আরো মসৃণ করার সংগ্রাম করছেন নীলফামারীর গোলাম রাব্বানী। আমার বাসার সামনে একটা ছোট মাঠ ছিল, আমাদের বড় ভাই, আমার বাবার বড় ভাইগুলো ক্রিকেট খেলতো, ওখান থেকে আমার অনুপ্রেরণা। নীলফামারীর গোলাম রাব্বানী জানাচ্ছিলেন নিজের ক্রিকেট জীবনের শুরুর কথা। আর 10 জনের সাথে তার পার্থক্য, তিনি শারীরিক প্রতিবন্ধী। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা আর নিজের মানসিক শক্তির জোরে নাম লিখিয়েছিলেন পেসার হান্টে। ইচ্ছে শক্তি থাকলে অনেক কিছুই সম্ভব বলে মনে করেন গোলাম রাব্বানী। ভবিষ্যতে নিজেকে একজন সফল ক্রিকেটার হিসেবে দেখতে চান এই তরুণ, হতে চান একজন ভালো মানুষ। বিড়ম্বনা পড়তে হয়েছিল প্রথমে, পরে ওটা ঠিক হয়ে গেছে। আমি ছোট থেকেই অনেক জায়গায় অনেক কথাবার্তা শুনতে আমার এমন হয়ে গেছে যে এটাকে আমি আর কিছু মনে করি না, যাই যে বলুক। ভবিষ্যতে স্বপ্ন দেখি যদি বড় কিছু হতে পারি, কাউকে ছোট করে দেখার কোনো বিকল্প দেখি না। আমি ছোট হোক বড় হোক সবার সঙ্গে মিলামেশা করে থাকবো, এটাই।
পেসার হান্টের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবছর 8 জন শারীরিক প্রতিবন্ধীকে বাছাই করা হলেও ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়ানো হবে। সেই সঙ্গে প্রতিবন্ধীদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান এই কোচ। ইংল্যান্ড থেকে কিছু কোচ আসছিল বাংলাদেশের প্রতিবন্ধীদেরকে ট্রেন করার জন্য। সো বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ইউনিসেফ এন্ড ব্রিটিশ হাই কমিশন বোধহয় এই প্রোগ্রামটা আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওদের থেকে হেল্প চাইছিল, তখন ওরা আমাদেরকে কিন্তু হেল্প করছে। এরাও চিন্তা করতে পারবে আসলে আমরা এখানে নিগৃহীত না, আমাদের একটা বিগ প্রসপেক্ট আছে, আমাদের একটা বড় ফিউচার আছে আমাদের। প্রতিবন্ধীদের নিয়ে সমাজের ধারণা পাল্টে দিতে খেলাধুলা অন্যতম একটি মাধ্যম হতে পারে বলেও মনে করেন তিনি। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পিএসজি ও বেনফিকা। রাতে ইউরোপা লিগের শীর্ষ 16 প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ওয়ার্ল্ড টি-20-র অন্যতম আয়োজক শহর ধর্মশালা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি শহর এটি। এখানে মিশে আছে ধর্মীয় নানা ইতিহাসও। টি-20 বিশ্ব আসরকে কেন্দ্র করে ভারতের এই নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এলাকা ভ্রমণে এসে নিজের মুগ্ধতার কথা জানালেন আইসিসির ধারাভাষ্যকার ও সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ড। এটি একটি ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জায়গাও। বৌদ্ধ ধর্মের অনেক ইতিহাসও মিশে আছে এখানে। শ্রীলঙ্কায় আমি ধর্মশালা সম্পর্কে অনেক শুনেছি, কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগছে। ওয়ার্ল্ড টি-20 আসরের হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তান ম্যাচটি নিরাপত্তার কারণে শেষ পর্যন্ত ধর্মশালায় অনুষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের ক্রিকেট প্রেমীরা। ভারত পাকিস্তানের বহুল প্রত্যাশিত ম্যাচটি ধর্মশালায় না হওয়ায় এলাকার পর্যটন শিল্পের বেশ ক্ষতি হয়েছে। আমরা সবাই প্রত্যাশা করেছিলাম ম্যাচটি দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি না হওয়ায় আমরা সত্যি খুব হতাশ। আমাদের অনেক বন্ধুরা ম্যাচ দেখতে ধর্মশালায় আসার কথা ছিল, কিন্তু এখন ভারত পাকিস্তান ম্যাচটি এখানে না হয়ে কলকাতায় হবে বলে আমাদের সব পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে। রাজনৈতিক কারণে আমাদের ধর্মশালায় ম্যাচটি হলো না, যা সত্যি খুব দুঃখজনক। আমরা যারা ক্রিকেট পছন্দ করি তারা কখনোই চাই না রাজনীতির কোনো প্রভাব খেলাধুলার উপরে পড়ুক। ওয়ার্ল্ড টি-20-র পর অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন অজি অলরাউন্ডার শেন ওয়াটসন। আর সম্ভাব্য এই বিদায়টাকে টি-20 বিশ্বকাপ জয়ের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চান বলে জানিয়েছেন তিনি। টি-20-তে সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো সময় যাচ্ছিল না এই অজি অলরাউন্ডারের। ফলে ওয়ার্ল্ড টি-20-র অস্ট্রেলিয়া স্কোয়াডে নাম থাকায় কিছুটা অবাকও হয়েছিলেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি। এদিকে একবারও টি-20 শিরোপা জয় করতে না পারার আক্ষেপটাকে এবারের আসরেই ঘোচানোর ইচ্ছে প্রকাশ করেছেন ওয়াটসন। আর এমন ভরসা পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ জয়ের কারণে অর্জিত আত্মবিশ্বাস থেকে। আর তা অর্জিত হলেই টেস্টের পর এবার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন বলে জানান তিনি। অস্ট্রেলিয়া দলের জার্সি গায়ে এ পর্যন্ত 54টি টি-20 খেলে 1366 রানের পাশাপাশি 43টি উইকেট নিয়েছেন 34 বছর বয়সী এই অলরাউন্ডার। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। সাবিনা ও স্বপ্নার জোড়া হ্যাট্রিকে ময়মনসিংহ ডিএফকে 7-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। নারী ফুটবলের এই আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দলের সিনিয়র ফুটবলারদের দিয়েছেন কোচ মং। এদিকে ফুটবলের এই আয়োজন ভবিষ্যতে নারী ফুটবলের পাইপলাইন আরো মজবুত করবে বলে মনে করছে বাফুফে। জয়টা বরাবরই আনন্দের হয়ে থাকে জয়ী দলের কাছে, কিন্তু ঠিক তার বিপরীত চিত্র থাকে বিজিত দলের জন্য, যার ব্যতিক্রম ছিল না বাংলাদেশ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও। চ্যাম্পিয়নশিপের শিরোপা খুঁয়ে যখন মূর্ছা যাওয়ার অবস্থা ময়মনসিংহ মহিলা দলের ফুটবলারদের, তখন রাজ্যের আনন্দ বিজেএমসি শিবিরে। এর আগের গল্পে পুরো ম্যাচ জুড়েই ময়মনসিংহের কলসিন্দুরের বালিকাদের উপর প্রভাব বিস্তার করেছিল সাবিনা স্বপ্নারা। প্রথমার্ধে একবার প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে পেলেও দ্বিতীয়ার্ধে এই সংখ্যাটা হাফ ডজনে নিয়ে যায় বিজেএমসি। জবাবে ময়মনসিংহ একটি গোল করলেও পুরো ম্যাচে অসহায় ছিলেন সানজিদারা। গতবার যেহেতু এরা জুনিয়র টিম, এদের কাছে হারছে, এটা আমাদের কাছে আসলে সত্যি কথা বলতে একটা লজ্জাজনক ছিল। সো লজ্জাটারে এবার ওভারকাম করে আমরা আমাদের পজিশনটা দেখাই দিচ্ছি, আসলে আমাদের লেভেলটা দেখাই দিচ্ছি। এই ম্যাচটা খেলে আমার ভালো পারফরমেন্স করে আমি যদি আবার ন্যাশনাল টিমে ডাক পাই সেই চেষ্টা করব। যেহেতু এটা সার্ভিসেস টিম,
এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওনাদেরকে আমার বলবো যে এটাকে দীর্ঘমেয়াদী একটা কোচিং ব্যবস্থা করার জন্য আমি প্রস্তাব দেবো। যদি এটা ধারাবাহিকভাবে বজায় থাকে তাহলে আমার মনে হয় বিজেপি টিম আরো সামনে এগিয়ে যাবে। এবারের বাংলাদেশ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জেলা পর্যায়ে অংশ নিয়েছিল 40টি দল। সেখান থেকে 6 ভেন্যু চ্যাম্পিয়ন, 1 বেস্ট রানার আপ ও গেলবারের বিজয়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। নারী ফুটবলে দেশের এই বিশাল জনগোষ্ঠীর একত্রীকরণে বাফুফে স্বপ্ন বুনছে ভবিষ্যৎ নিয়ে। আমাদের এখানেই আসলে শেষ না, আমাদের দরকার ইয়ার লং ট্রেনিং। আমরা যদি এদেরকে এই যে প্লেয়ারগুলো বেরিয়ে আসলো এদেরকে যদি আমরা ইয়ার লং ক্যাটাগরি ওয়াইজ ট্রেনিং করাতে পারি তাহলে বাংলাদেশের মহিলা ফুটবল একসময় এশিয়া কোয়ালিফাই করবে। জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে এর আগের মুকুটটা ছিল ময়মনসিংহের দখলে। এছাড়াও প্রথম 4টি আসরে টানা চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ আনসার। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফুটবল প্রসঙ্গ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই ও পর্তুগালের ক্লাব বেনফিকা। নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজি 2-1 গোলে হারিয়েছে চেলসিকে। ফলে 2 লেগে 4-2 গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে লরা ব্লার শিষ্যরা। অন্যদিকে নকআউট পর্বের দ্বিতীয় লেগের ম্যাচে স্বাগতিক জেনিথকে 2-1 গোলে হারিয়েছে বেনফিকা। স্টামফোর্ড ব্রিজে শুধু জয় নয়, প্রথম লেগ ও গেল মৌসুমের হারের তিক্ততা ভোলার লক্ষ্যেই পিএসজির বিপক্ষে মাঠে নামে স্বাগতিক চেলসি। কিন্তু ফরাসি লিগ 1-এর রেকর্ড 5টি শিরোপা জয়ী পিএসজি ম্যাচের শুরু থেকেই পরীক্ষা নিতে থাকে ব্লুজদের রক্ষণ ভাগের। ফলাফলও আসে দ্রুত। 16 মিনিটে ইব্রাহিমোভিচের ক্রস থেকে গোল করে দ্য পার্সিয়ানসদের প্রথম লিড এনে দেন ফরাসি মিডফিল্ডার আন্দ্রিয়ান রাবিও। এর 11 মিনিট পর স্বাগতিক প্রায় 37,000 সমর্থককে আনন্দের উপলক্ষ এনে দেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তা। অ্যাসিস্ট করেন পেদ্রো। ফলে 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। কিন্তু কোয়ার্টার ফাইনালে টিকিটের জন্য গাস হিডিংকে শিষ্যদের প্রয়োজন ছিল বড় ব্যবধানে জয়। তবে 67 মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে গোল করে ব্লুজদের সব স্বপ্ন শেষ করে দেন সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। ম্যাচের বাকি সময় গোলের সন্ধানে সেরা একাদশে পরিবর্তন এনেও সাফল্যের দেখা পায়নি ব্লুজরা। ফলে টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্ব থেকে বিদায় নেয় চেলসি। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে প্যারিস সেন্ট জার্মেই। দিনের অপর ম্যাচে স্বাগতিক জেনিতের বিপক্ষে ড্র করলেই কোয়ার্টার ফাইনালে টিকিট পেয়ে যেত পর্তুগালের ক্লাব বেনফিকা। ফলে ম্যাচের শুরু থেকে রক্ষণাত্মক খেলা উপহার দিতে থাকে দুদল। দ্বিতীয়ার্ধের 69 মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার হালকের গোলে লিড পায় জেনিসিকরা। 85 মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার ফাবিয়ান গাইতানের গোলে সমতায় ফেরে সফরকারী বেনফিকা। এরপর ম্যাচের শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কার গোলে কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দে মাতে বেনফিকা। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে আজ রাতে ইউরোপা লিগের শীর্ষ 16 প্রথম লেগে হাই ভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ ম্যাচে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথটা পরিষ্কার করে রাখতে চায় দুদলই। ইউরোপের বড় কোনো প্রতিযোগিতায় শীর্ষ 16তে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। এরই মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের আশা শেষ হয়ে গেছে দুদলের। তাই ইউরোপা লিগের শিরোপার লড়াইয়ে টিকে আশা দুই জায়ান্টের। শেষ ম্যাচে ওয়াটফোর্ডের বিপক্ষে হার ছাড়া জয়ের ধারাই আছে রেড ডেভিলরা। তবে ম্যাচটা অ্যানফিল্ডে হওয়ায় সমর্থকদের সুবিধাও পাবেন ভ্যান হলের দল। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না শোয়ানস্টাইগার, রুনি ও লুক শ। এদিকে ক্লপ দায়িত্ব নেবার পর থেকেই সুসময় ফিরে এসেছে লিভারপুলের। দলে তেমন বড় কোনো ইনজুরি সমস্যাও নেই। দুদলের পরিসংখ্যান অবশ্য আছে রেড ডেভিলদের পক্ষে। শেষ 5 ম্যাচে একবারও ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারেনি লিভারপুল। 17 মার্চ ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। আগামী 17 মার্চ থেকে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে বিচ কাবাডি প্রতিযোগিতা 2016। আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এবারে প্রতিযোগিতায় অংশ নেবে 6টি দল। দলগুলো হলো বর্ডার গার্ড বাংলাদেশ, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিমান বাহিনী, বাংলাদেশ জেল ও ফায়ার সার্ভিস। দলগুলো 2টি ভাগে বিভক্ত হয়ে পরস্পরের মোকাবেলা করবে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো খেলবে সেমিফাইনাল। আগামী 20 মার্চ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে 4 দিন ব্যাপী এই বিচ কাবাডি প্রতিযোগিতা। সিলেটের জৈন্তাপুর রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা।
মোট 15টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রাথমিক পর্ব পার করে ফাইনালে ওঠে শাহেদ ও পানিছড়া জুটি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল ম্যাচে শাহেদ জুটি 2-0 সেটে পানিছড়া জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে স্থানীয় সংসদ সদস্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ রাফায়েল বেনিতেজ। এমন খবর প্রকাশ করেছে বেশ কয়েকটি ইংলিশ গণমাধ্যম। গেল জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান রাফায়েল বেনিতেজ। এরপর কোন ক্লাবের হয়ে কাজ করেননি রাফা। হঠাৎ করে নিউক্যাসলের পক্ষ থেকে কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তা লুফে নিয়েছেন এই স্প্যানিশ। বর্তমান কোচ স্টিভ ম্যাকলরেনের স্থলাভিষিক্ত হয়েছেন 55 বছর বয়সী এই কোচ। তবে কি পরিমাণ অর্থে নিউক্যাসলে যোগ দিয়েছেন তা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। আপাতত 3 বছরের চুক্তি করা হয়েছে বেনিতেজের সঙ্গে। কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ছাড়াও চেলসি, ভ্যালেন্সিয়া, লিভারপুল ও নাপোলির মতো ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছেন রাফায়েল বেনিতেজ। শারাপোভার ডোপ কেলেঙ্কারিতে তোলপাড় বিশ্ব ক্রীড়াঙ্গন। স্পন্সর প্রতিষ্ঠান মুখ ফিরিয়ে নিয়েছে। একের পর এক প্রতিক্রিয়া জানাচ্ছেন টেনিস তারকারা। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস শুরুর আগে ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। অ্যান্টি ডোপিং এজেন্সির প্রতিবেদন পেয়ে সাংবাদিক সম্মেলনে নিজের দোষ স্বীকার করেছেন শারাপোভা। শারীরিক অসুস্থতার কারণে গেল 10 বছর ধরে মেলডোনিয়াম নামক ড্রাগ নিতেন মারিয়া শারাপোভা। সম্প্রতি বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা ড্রাগটি নিষিদ্ধ করল। এ ব্যাপারে কিছুই জানতেন না বলে জানিয়েছেন 5 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা। তবে অ্যান্টি ডোপিং এজেন্সি এ ব্যাপারে নিজেদের অনড় থাকার সিদ্ধান্ত জানিয়ে বিবৃতি দিয়েছে। ওয়াডার সাবেক প্রধান ডিক পাউন্ড শারাপোভাকে তিরস্কার করেছেন। একই সঙ্গে ওয়াডার কঠোর নীতি সম্পর্কে আবারও সবাইকে জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে শারাপোভার ডোপ কেলেঙ্কারি নিয়ে কথা বলেছেন রাফায়েল নাদাল, আগনিয়েস্কা রাদানোভাস্কা ও পেত্রা কিটোভা। সত্যি বেদনাদায়ক ঘটনা। যে কেউ এমন ভুল করতে পারে এবং এ ঘটনায় যে কেউ মুখোমুখি হতে পারে। আমি নিশ্চিত মারিয়া না জেনে এমন ড্রাগ নিয়েছে। এটা তার অবহেলা, জেনে বুঝে নেওয়া নয়। তবে এজন্য প্রাপ্য শাস্তি অপেক্ষা করছে। অবিশ্বাস্য এবং বিস্ময়কর। ক্রীড়াঙ্গনের জন্য অবশ্যই একটা বাজে উদাহরণ। তবে এ ব্যাপারে আমি তেমন কিছুই জানি না। অন্যের কাছ থেকে শুনেছি আর পত্রিকায় পড়েই বাকিটুকু জেনেছি। ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি 2019 সাল পর্যন্ত। তবে তার আগেই এতিহাদ ছেড়ে আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্টেতে পাড়ি জমানোর ইচ্ছে প্রকাশ করেছেন সিটিজেন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো। 2018 সালে রাশিয়ার ফুটবল বিশ্বকাপের পর নিজ দেশ আর্জেন্টিনায় ফিরতে চান অ্যাগুয়েরো। 2014 সালে 5 বছরের জন্য ম্যান সিটির সাথে চুক্তি করেছেন 27 বছর বয়সী আর্জেন্টাইন। রেডিও স্টেশন ইন্ডিপেন্ডিয়েন্টে NI উনায় এমন কথাই জানিয়েছেন তিনি। চুক্তির সময়সীমার পর ম্যানচেস্টার থেকে আর্জেন্টিনার অ্যাভেআনেদায় পাড়ি জমাবেন অ্যাগুয়েরো। ইংল্যান্ডে হয়ে গেল দম্পতিদের নিয়ে অভিনব এক দৌড় প্রতিযোগিতা। স্ত্রীকে কাঁধে নিয়ে কঠিন পথ পাড়ি দিয়েছেন তাদের স্বামীরা। চমৎকার এ আয়োজনে রেকর্ড গড়ে প্রথম হয়েছেন জনাথন ও চার্লট দম্পতি। জমকালো আয়োজনে নবমবারের মতো আয়োজন করা হয় স্ত্রীকে কাঁধে নেয়ার এই প্রতিযোগিতা। মূলত স্বামী ও স্ত্রীর মাঝে সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করতেই এই আয়োজন করে আসছেন আয়োজকরা। কবির ভাষায় বিশ্বে যা কিছু সৃষ্টি মহান চিরকল্যাণকর, অর্ধেক তাহার গড়িয়াছে নারী, অর্ধেক তাহার নর। যুগে যুগে পৃথিবীর সব মহান কাজের পেছনেই অবদান আছে নারী পুরুষ উভয়েরই। সংসার জীবনেও এর ব্যতিক্রম নয়। স্বামী স্ত্রী দুজনের ভালোবাসায় গড়া সংসারে দুজন এক থাকলে মোকাবেলা করা যায় যে কোনো বিপর্যয়কে। ভালোবাসার দুর্গে বাধা হতে পারে না কোনো কিছুই। ছবির এই জুটিদের দেখলেই বোঝা যায় কতটা দৃঢ় তাদের সম্পর্কের বন্ধন। স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামী পাড়ি দিচ্ছেন কঠিন পথ। চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। লক্ষ্য একটাই, কঠিন পথ পাড়ি দিয়ে সাফল্যের চূড়ায় আরোহণ করা। কখনো উঁচু আবার কখনো নিচু বন্ধুর এই পথ পাড়ি দিয়েছেন প্রতিযোগীরা। পুরো যাত্রাপথে স্বামীদের কাঁধে ছিলেন স্ত্রীরা।
কঠিন সব পথ পাড়ি দিয়ে অবশেষে সবাইকে পেছনে ফেলে প্রথম হন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্রিটিশ দম্পতি জোনাথন স্কোচার্ড ও চার্লট জিয়ং। গেল আসরের বিজয়ীও ছিলেন তারা। রোমাঞ্চকর এই প্রতিযোগিতার পর উল্লাসে ফেটে পড়েন বিজয়ীরা। যারা জিততে পারেননি তারাও ছিলেন বেশ খুশি। আমরা দুজন এই প্রতিযোগিতার জন্য অনেক অনুশীলন করেছি। আমার স্ত্রীর কাঁধে ব্যথা ছিল, তারপরও ও অনেক পরিশ্রম করেছে। সংসারেও আমরা এভাবে একে অন্যকে সাহায্য করি। জিততে পারিনি, তাতে কোনো কষ্ট নেই। মোট কথা আমরা অনেক মজা করেছি। আগামী আসরে আবার অংশ নিতে চাই আমরা। তবে এখানেই থামতে চান না জোনাথন চার্লট দম্পতি। আগামী বছর ফিনল্যান্ডে এই আসরের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান তারা। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তাসকিন সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলায় অবাক হাতুরু সিংহে। আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচে অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজের খেলা। 2015 সালে ESPN এর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার তুলে দেওয়া হলো মুস্তাফিজের হাতে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন কাটার মাস্টার। BCL এর পঞ্চম রাউন্ডের খেলায় জয় পেয়েছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের ম্যাচ ড্র। ক্রিকেট উন্মাদনায় মেতেছেন দেশের রূপালী পর্দার তারকারা। বিশ্ব টি20তে ভালো করবে মাশরাফির দল, প্রত্যাশা টেলিভিশন অভিনেতা অভিনেত্রীদের। এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা বিজেএমসি। সাবিনা ও স্বপ্নার জোড়া হ্যাট্রিকে ময়মনসিংহ ডিএফ কে হারিয়েছে 7-1 গোলে। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।